গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি, বুঝতে তো পারছই। আজকে অনেকটাই সকালে উঠেছি, যেহেতু আমাদের বেরোনো আছে, সমস্ত কিছু প্যাকিং ট্যাকিং করে বেরোতেও হবে। কি বলবো, মনটা ভীষণ ভীষণ খারাপ লাগছে, মানে কিছু বলার নেই। খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আমাদের ওয়ার্কেশনের 5টা দিন। আজকে যদিও আমাদের অনেক প্ল্যানস আছে, সাইট সিইং করতে যাব, কালকেও সাইট সিইং আছে। ইনফ্যাক্ট সোমবার দিনকেও আমাদের কিছু সাইট সিইং করে তারপরে রাত্রিবেলাতে বাস। সবই মানছি, বাট মনটা মানছে না। মনটা মনে হচ্ছে যেন আরও কিছুদিন যদি কাটিয়ে যেতাম কত ভালো লাগতো। আই থিঙ্ক ঘোরাটা এরকমই, জানো তো, মানে আসাটা কত আনন্দের, মানে প্যাকিং করা, এখানে আসা, একটা প্রিপারেশন, একটা প্যালপিটেশন মনের মধ্যে হতেই থাকে। সেইখান থেকে পৌঁছে যে একটা এক্সাইটমেন্ট থাকে, একটা এক্সপেকটেশনস থাকে, এত এক্সপিরিয়েন্সেস হয়, তারপরে একটা স্যাড মন নিয়ে ফেরা, বাট নট এক্স্যাক্টলি স্যাড, একটা অনেক স্মৃতি, অনেক মেমোরিজ নিয়ে ফেরা। এটাই মানে ঘোরার একটা দারুণ জিনিস আমার মনে হয়। যারা এটা এক্সপিরিয়েন্স করেনি তারা কোনোদিন এটার এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবে না, যে ব্যাগটা প্যাক করে এনে যখন আনপ্যাক করা হয় তখন মনের মধ্যে কি এক্সাইটমেন্ট লাগে। যাই হোক, যেতে হবে, এখন তো কিছু করার নেই। খুব স্যাড হচ্ছি না, যেহেতু আমরা স্টিল একটা হোটেলে যাচ্ছেন, সেই হোটেলটাও অসাধারণ, সেটা সামিটেরই আরেকটা প্রপার্টি, আমি আগেও বলেছিলাম। তো সেটার উপরেও অনেক এক্সপেকটেশনস আছে, আজকে অনেক প্ল্যানস আছে, দেখা যাক সেগুলো কি হয়। আপাতত সামিট বার্সানার জন্য একটা ভীষণ মন খারাপ হচ্ছে। এখানের রাস্তাঘাট, এখানের ব্যালকনি, এভরিথিং খুব মনে পড়বে, খুব মন খারাপ হচ্ছে, বাট কিছু করার নেই, আমাদের এগিয়ে যেতে হবে নেক্সট ডেস্টিনেশনের দিকে। তাহলে আর কি হয়ে গেল, একটা সাকসেসফুল ওয়ার্কেশন। মানে ইন্ডিড এই সেটআপটা আমি এখন মিস করতে চলেছি আগামী বহুদিন, আনটিল এন্ড আনলেস আমরা আবার ঘুরতে যাচ্ছি আর এরকম সেটআপে আবার কাজ করছি। হেভি মিস করছি সিরিয়াসলি। মানে আমি এটাই আমার বউকে কাছে বলছিলাম যে আগের সপ্তাহে স্যাটারডেতে আমরা আসছি, তো সেই একটা আনন্দ, আজকে আবার সব গুটিয়ে গাটিয়ে আবার যেতে হবে। বাট হ্যাঁ, ওয়ার্কেশন শেষ, বাট এই দুদিনে এখন ভেকেশনটা বাকি আছে, সো ভেকেশনটা এখনো এনজয় করতে হবে। আমরা এখন যাব হচ্ছে সামিটেরই আর একটা প্রপার্টি উইচ ইজ ইন ডেলো। জানতে যা পারলাম রিসেপশনে, দ্যাট প্রপার্টি ইজ অলসো অসম। বিভৎস নাকি নেচার্স ভিউ আছে, লেক ভিউ আছে, এই আছে, অনেক কিছু বললো। দেখা যাক, এখন রেডি হতে হবে। দেখি আমার বউ কি করছে, সকাল থেকে তো মুখটাই দেখতে পেলাম না। এই কি করছিস তুই? হ্যাঁ, চুলটা কার্ল করছি। চুল কার্ল করছিস? আর এটা কি চা নাকি রে? ডেডিকেশনটাই তো আলাদা তোর, চুল কার্ল করার। হ্যাঁ, তাহলে আজকে কি মন খারাপ? দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ, মন তো ভীষণ খারাপ। আমি অলরেডি একবার বলেছি সবাইকে যে আমার মনটা আজকে ভীষণই খারাপ হচ্ছে। মানে পুরো সেটআপটাতেই এই যে একটা কমফোর্টেবল ব্যাপার আছে না, যে এই যে ধরো এখানে দাঁড়িয়ে চুল স্ট্রেট করছি, হ্যাঁ, বাথরুমটা দেখলে বোঝা যাচ্ছে কি কমফর্ট ভাই রে ভাই। মানে কোনোদিন তুমি কোথাও বাথরুমে দাঁড়িয়ে কোনো চুল স্ট্রেট করবে? যদি না সেটা সামিট হয়। সত্যি, আর হেয়ার ড্রায়ার আছে নাকি পাশে? সব আছে, সমস্ত ফ্যাসিলিটি আছে। তোমার কি লাগবে? সবথেকে বড় কথা, ওরা যে শ্যাম্পুটা প্রোভাইড করে, সেই শ্যাম্পুটা এত সুন্দর, আমি মানে বোঝাতে পারবো না। সেই মানে ইচ এন্ড এভরিথিং, পুরো ব্যাপারটাই খুব অসাধারণ। সেটআপটাই হেভি, তাই তো? সেটআপটাই তো মিস তো ভীষণ করব, মানে ভীষণই মিস করব। এখনো বুঝতে পারছি না, যেহেতু এখনো একটা এক্সাইটমেন্ট কাজ করছে যে আর একটা নতুন প্রপার্টিতে যাব, এখনো সাইট সিইং করব, এখানে যাব ওখানে যাব, এটা এখনো মাথায় চলছে। বাট হ্যাঁ, মানে কাল বাদে পরশু আস্তে আস্তে বেরোতে হবে, প্রচন্ড কষ্ট হবে, প্রচন্ড কষ্ট। वो रैकेट जो खराब होने से ये
কিরে কি করছিস? এখানে এসে দোলনা খুঁজে পেয়ে গেছি, যদি এটা বাচ্চাদের সেকশন। না না, বড়রাও দোলে। আমার তো হাইটটা বাচ্চাদের মতোই, তো অসুবিধা হচ্ছে না, একটু দুলে নিচ্ছি। আর দারুণ হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে, মানে হলিডে মুড লাগছে সত্যি বলতে। বউয়ের সাথে আমিও দোলা শুরু করে দিয়েছি, তাহলে শেষ হয়ে গেল আমাদের ওয়ার্কেশন, এবার শুরু হবে ভেকেশন। এখন আমরা জাস্ট ওয়েট করছি, আমাদের গাড়ি বুক হয়ে গেছে ডেলোর জন্য, আমাদের নেক্সট হোটেল। আমরা জাস্ট ওয়েট করছি, 12:30টার সময় এসে যাওয়ার কথা। গাড়ি এলেই ব্যাস পাড়ি দেবো ডেলোর পথে, আর শুরু হয়ে যাবে ঘোরা। বাই বাই রুম। হয়ে গেল আমাদের এই কালিম্পংয়ের সামিট বার্সানার স্টে। মনটা ভীষণ খারাপ হচ্ছে, মানে বেরোচ্ছি না। হ্যাঁ, 6 দিনের সংসার। মনটা ভীষণ খারাপ হচ্ছে, আমি বোঝাতে পারবো না, এত মনটা খারাপ লাগছে। মানে বেরোচ্ছি না, মানে কি একটা মানে স্যাড ফিলিং হচ্ছে। এত ভালো ছিল স্টেটা, এত ভালো ছিল। রোজ এখান দিয়ে এইভাবে নামতাম আমরা খেতে, আজকে বেরোচ্ছি, খুব খুব মন খারাপ হচ্ছে। এইভাবে যেন অনেক ওয়ার্কেশন করতে পারি, এটাই আমি চাই, আর এর থেকে বেশি কিছু চাই না। যেন অনেক অনেক দেশে অনেক অনেক রকমের ওয়ার্কেশন করতে পারি, ডিফারেন্ট আইডিয়া করতে পারি, এইটুকুনি আমার চাহিদা আপাতত। এখন চলো দেখি আমাদের নেক্সট ডেস্টিনেশন কেমন হয়। চলো নেক্সট ডেস্টিনেশন। তো বেরিয়ে গেলাম আমরা ফাইনালি। আমারটা একটু তুলে দাও। তাহলে চলে এসছি এবার। হ্যাঁ, তো আমরা চলে এসেছি হচ্ছে সামিট শেরপা মাউন্টেন হোটেলে। এটা আমাদের নেক্সট 2 দিনের ডেস্টিনেশন। আমি কি বলবো, মানে ফার্স্ট অফ অল মন জিতে নিয়েছে এখানের লোকেশন, মানে জাস্ট ডেলো পার্কের পাশে। তো সেটা আমাদের প্রাইমারিলি মন জিতে নিয়েছে, আর জিতে নিয়েছে এখানের রুম, যেটা ইটস ভেরি সিমিলার টু আমরা যে সামিটে ছিলাম সেটার মতোই। বাট দের ইজ আ বাট, ব্যালকনিটা জাস্ট অসাধারণ অসাধারণ। একবার চলো রুম ট্যুর দিয়ে নিই, বেশি কথা না বাড়িয়ে। তো দেখলে তো তোমরা ভিউটা, আমি কি বলবো, মানে আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। প্রথমে তো ভীষণ মন খারাপ হচ্ছিল, কেন আমাদেরকে বার্সানা ছেড়ে শেরপাতে আসতে হবে, এটা একটা বিভৎস মন খারাপ ছিল। বাট আমার মন খারাপটাকে পুরো উধাও করে দিয়েছে ম্যাজিকের মতো। আমি বোঝাতে পারবো না আমি কি ভিজুয়াল দেখছি, অ্যান্ড তোমরা সেটা ক্যামেরায় কতটুকুনি বুঝছো। আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ, মানে এত সুন্দর ভিউ না, আমি পুরো
মানে পাগল হয়ে গেলাম, মানে পুরো ছিটকে গেছি একদম ভিউ দেখে, মানে পুরো ডেপথ দেখা যাচ্ছে। আমি মানে অবাক হয়ে গেছি, এত সুন্দর ভিউ আমি আমার জীবনে কোথাও পাইনি। দিস ইজ দ্য বেস্ট ভিউ, বেস্ট থিং এভার হ্যাপেন টু আস। অসাধারণ অসাধারণ একটা হোটেলে এসেছি। ভাবছিলাম হোটেলটা কেমন লাগবে, কি হবে, কিরকম সেট আপ হবে, সামিডিয়ার মানে বার্সানার মতো হবে কি না। এখন তো দেখছি হোটেল থেকে বেরোতেই ইচ্ছে করছে না, বাট সেসব বললে আমাদের হবে না। আমরা এখন বেরোচ্ছি হচ্ছে ডেলো পার্কের উদ্দেশ্যে, যেটা কিন্তু ছিল পুরোপুরি আনপ্ল্যান্ড, তাই তো বাবাই? একদম একদম। কেন কি আমাদের এটা একদমই প্ল্যান মাফিক ছিল না যে আমরা আজকে ডেলো পার্ক ঘুরতে যাব। আমাদের ডেলো অলরেডি হয়ে গেছে আগেও একবার, কিন্তু আজকে এত ভালো ওয়েদার আর আমাদের জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, মানে এখান থেকে নামলেই ডেলো পার্ক। তো আমরা ভাবলাম কেন ঘরে বসে বেকার টাইম ওয়েস্ট করবো, আমরা যাই ডেলো পার্ক ঘুরে আসি। আর তোমরাও আমাদের সঙ্গে চলো, দেখে নাও একবার ডেলো পার্কটা আমাদের চোখ দিয়ে। এসে গেছি আমরা ডেলো পার্কে। পাকামি না মেরে দুজনেই সোয়েটার পরে নিয়েছি, কেন প্রচুর মেঘ ঢুকছে আর হেভি ঠান্ডা লাগছে। তো সোয়েটার পরে এখন এগোচ্ছি। আগের বার আমরা এই দিক দিয়ে ঘুরেছিলাম, তাই এবার ট্রাই করছি এই দিক দিয়ে ঘোরার। হ্যাঁ, তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে একটু ডেলো পার্কটা ভালো করে দেখে নিই। প্রচুর টুরিস্টের ভিড় আজকে এখানে, অ্যান্ড সেক্সি ওয়েদার, মানে পুরো মেঘে ভর্তি। কি দেখছো, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। এইটা ঠিক, ডেলো পার্কে অনেকে ভিউ দেখার জন্য আসে, বাট আজকে ডেলো পার্ক মানে ভিজুয়ালি এত সুন্দর, আমার আর কোনো ভিউ চাই না। মানে ওই যে বললাম একটু আগে হোটেলে গিয়ে, দিস ইজ দ্য বেস্ট থিং এভার হ্যাপেন টু আস। অসাধারণ। দ্বিতীয়বারও এই জায়গায় এসে এত ভালো সারপ্রাইজ পেতে পারি আমি ভাবতেই পারিনি। দুবার এলাম, দুবার তার নিজস্ব বিউটি আছে। একবার এসে কাঞ্চনজঙ্ঘা 180 ডিগ্রি দেখেছি, আর এবারে এসে মেঘ, এটা কুয়াশা না, হ্যাঁ পুরো মেঘে ঢেকে গেছে একদম জায়গাটা। আমি কি বলবো, আমি পাগল হয়ে যাচ্ছে। আমি যে কোন দিকে দাঁড়াবো, কোন দিকে ছবি তুলবো, কোন দিকে আমি ভিডিও করব, আমি নিজে বুঝতে পারছি না। পুরো জায়গাটাকে আমি 1 সেকেন্ডের মধ্যে এক্সপ্লোর করে ফেলি। যদিও ডেলো পার্ক হিউজ, আমিও জানি এখানে আমাদের ঘুরতে 2-3 ঘন্টা মিনিমাম সময় লাগবে, আর আমরা জাস্ট স্টার্ট করেছি। তো দেখো এবার পুরো ডেলো পার্ক ঘুরতে আমাদের কেমন লাগে। আর আমি এক্সপ্রেস করতে পারছি না, মেঘ পুরো ছুঁয়ে পেরিয়ে যাচ্ছে আমাদেরকে। অসাধারণ অসাধারণ। বাবাই এখন এখানে বসে আছো কেন? এখানে বসে আছি, একটু ব্রেক নিলাম। রিলস আর শর্টস তুলতে একটু হাঁপিয়ে গেছি দুজন, পেটে কিছু খাবার দিতে হবে। অসাধারণ জায়গা ভাই, এখানে মনে হচ্ছে জল খেলেও একটা বিভৎস স্বাদ লাগবে। আমি তো মানুষজনকে দেখছি তারা কি করছে, পাগলামি করছে, সেটা দেখতেও হেভি লাগছে। যা দেখছি ভালো লাগছে,
মনটাই ভালো অ্যাকচুয়ালি। দিস ইজ কল্ড আ ভেকেশন ম্যান, দিস ইজ কল্ড ভেকেশন। হয়ে গেল মোমো খাওয়া। খেলাম মোমো, স্বাদ ছিল সোসো, খুব একটা ভালো স্বাদ ছিল না, বাট ভাই যা খিদে পেয়েছিল। এখন বাজে হচ্ছে 2:30, যা বুঝতে পারছি অনেকটা টাইম এখানে স্পেন্ড করতে হবে। তো বউকে ওটাই বললাম যে খেয়ে নি, একটু কিছু পেটে দিয়ে নি, তারপরে না লাঞ্চ তো সেভাবে আজ কিছু হবে না, ওই টুকটাক কিছু একটা খেয়ে নেবো আবার নেমে। বাট মোদ্দা কথাটা হচ্ছে এই মেঘটাকে এনজয় করতে হবে, ঘুরতে হবে, রিলস তুলতে হবে, ভিডিও করতে হবে, আর তোমাদেরকে দেখাতে হবে, তাই তো? এই ফুলে হাত দিচ্ছ কেন? 2000 টাকা ফাইন। যতটা পারছি চেষ্টা করছি এই জায়গাটাকে পুরোপুরিভাবে সুন্দর করে দেখানোর। তাও বুঝতে পারছি না যে আমি কোনটা মিস করছি, কতটুকু দেখাচ্ছি, সেটা আমি নিজে মানে বুঝতে পারছি না, বিশ্বাস করো। এই দেখো ফুলের সঙ্গে আমার লিপস্টিকের কালার ম্যাচ করে গেছে। যাই হোক, একটা ভালো ইনফরমেশন দিয়ে থাকি, যখন ক্লিয়ার ডে থাকে, একদম খটখটে রোদ, সুন্দর ক্লিয়ার ডে, তখন একদম সামনে এই জায়গাটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর রেঞ্জটা দেখা যায়, মানে দারুণ। একবার দেখে, এটা হচ্ছে এইখানে, এখানে কিন্তু অন্য সময় তোমরা সব সময় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, অবশ্যই ক্লিয়ার ডেতে কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখা যায়। আর নিচে কিন্তু তিস্তা নদীটাও দেখা যায়। আজকে এই আমি কিন্তু নদীটা শিওর নই, এটা তিস্তা নদী না অন্য কোনো নদী, রেলি নদী, আই এম নট ভেরি শিওর এটা এক্স্যাক্টলি কি নদী, বাট কোনো একটা নদী, বাট অসাধারণ ভিউ সেটার। এখন বুঝতেই পারছো এত মেঘের মধ্যে কাঞ্চনজঙ্ঘা তো দেখা কোনোভাবে পসিবল না, এতদিনে কালিম্পংয়ের ওখান থেকে দেখতে পাইনি, আর এই ঘন মেঘে তো ইম্পসিবল। এখন আমরা আস্তে আস্তে এর একটু নিচের দিকে হেঁটে নামলে একটা পাইন ফরেস্ট আছে, যেটা ভীষণ ভার্জিন আর খুব কম লোক যায়। তো আমরা এখন যাচ্ছি ওই পাইন ফরেস্টের দিকে হেঁটে, তোমরাও দেখো জায়গাটা কেমন লাগবে।